হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম শুধু বিজয় মেলা গিয়েছিলাম কিছুদিন আগে। আর ভিডিওটা এডিট করেছি আমি কিছুক্ষণ আগেই, কজ আমার হাতে খুব একটা সময় ছিল না, তো যার কারণে আমার এডিট করতে করতে একটু লেট হয়ে যায়। আর যখন শুরু হয়েছিল তখন প্রথম দিক থেকে আম্মু যাওয়ার জন্য কতবার করে বলেছিল, বাট আমি একটু বিজি ছিলাম। আর শুরুতে আমি দেখেছিলাম যে ভিডিওতে দোকান নাকি তেমন একটা খুব ভালোভাবে বসেনি, তো যার কারণে আম্মুকে বলছিলাম যে গিয়ে এখন টাইম ওয়েস্ট করার দরকার নেই, এত সময় নেই। তো এর কিছুদিন পরে ভাবলাম যে না, এবার যাওয়া যাক। তারপর আমরা চলে গিয়েছি ফাইনাল বিজয় মেলায়। আর বিজয় মেলাটা এবার বসেছিল পোলো গ্রাউন্ড মাঠে। তো আমার আম্মু যাওয়া মাত্রই দেখছিল যে কোথাও সাংসারিক জিনিসপত্র যেখানে আছে ওই দোকানগুলো দেখা যাচ্ছে কিনা, কজ শুরুতেই ওখানে ঢুকবে। তো আর আমি চলে এসেছিলাম আমার সাইডে বলতে এই দেখুন, ছোট্ট আমাকে দেখা যাচ্ছে, তাই না? জাস্ট কিডিং। ডলটা এত কিউট ছিল যে আমার ছোটো বোন আমাকে দেখাচ্ছিল, বরফ দেখো কতটা কিউট। আর এইখানে আমরা দেখছি আমার স্টুডেন্টের জন্য ক্লিপ, কজ কিছুদিন আগেই ও আমাকে উইদাউট এনি রিজন একটা গিফট করেছিল, আর যেটা পেয়ে আমি খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম। যদি আমার স্টুডেন্টটা খুবই ছোট্ট, তো খুব আদুরের, তো যার কারণে আমি ভাবলাম যে হোয়াই নট মি, ও যদি গিফট করতে পারে। ও বলতো ওর মাই করেছে, ওর কাছে তো এখন টাকা নেই, তো ওর করা আর ওর মা করা আমার কাছে সেমই কথা। তো যার কারণে আমি দেখছিলাম ওর জন্য যে কোনটা ভালো হবে। আর আদুরে বলার কারণ আরেকটা হলো যে ও স্কুলে যাক কোথাও যাক, ওর অলওয়েজ আমার কথা স্মরণ করবে। সেটা আমার ওর আম্মুর কাছ থেকেই শোনা। আর ও কিছুক্ষণ পরপর বলবে, ম্যাম আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে বলুন তো, সে তো ভালোবাসার মানুষই, কেন গিফট করবো না তাকে আমি? তো যার কারণে আমি ভাবছিলাম যে না, এবারে ওর পছন্দ মতো দেখি একটা গিফট করা যাক। তো ও স্কুলে যাবে, ওইখান থেকে ও টিফিন পিরিয়ডে টিফিন যা খাবে ওখান থেকে হাফ ও খাবে, হাফ আমার জন্য নিয়ে আসবে। অলওয়েজ এমনটা করবে। আর বাসায় ফেরার পথে কিছু কিনলে অলওয়েজ ওরা আমাকে বলে দেবে, আম্মু এখন দেখে কিন্তু আমার জন্য যা নেবে আমার ম্যামের জন্য তা নিয়ে নেবে, যেটা আমার ওরা আম্মুর কাছ থেকে শোনা। তো চলুন, অনেক তো হলো ভালোবাসার মানুষের কথা, এবার দেখা যাক যে আমরা মেলায় কী কী করেছি। আর এইখানে আমার আমার কিছু গ্লাস স্ট্যান্ড দেখছিলো, এগুলো প্রাইস ছিল মেবি একটা 1200 আর একটা 800 করে। আর আমি নট শিওর, সরি ফর দিস। অনেক লেট করে এডিট করলে এমনটাই হবে। তারপর আমরা চলে যাচ্ছিলাম যে দেখি আর কি কি পাওয়া যায়। আর আবার চলে যাই জুয়েলারির দোকানে আর ব্রুজের দোকানে। তো মেলায় এইসব দোকান আপনারা অহরহ দেখবেন, যেটা আমি না বললেও জানেন আপনারা। দূর থেকে বাবুই আর এখানে হলো আমাদের বেঁচে থাকার জিনিস। সেটা হলো খাবার, এখানে ছিল অনেক ধরনের খাবার।
আর ওখান থেকে কিনে কি করব, ওই জন্য আর ওখান থেকে নেইনি আমি। এরপর এখানে আবার ছিল কিছু জুতার কালেকশন, আমার প্রাইস টাইস জিজ্ঞেস আল্লাহ হাফিজ।